Editing by ST Status 71. পাওয়ারফুল এক ধরনের বেসে স্ট্যাটাস এডিটিং ভিডিও নিয়ে চলে এসেছি আবার। এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি দরকার হবে এবং একটি প্রিসেটের দরকার হবে। ওই দুটি প্রিসেটের দরকার হবে, শেক ইফেক্ট প্রিসেট এবং বিটমার্ক প্রিসেট। ওই দুটি প্রিসেট আমি একসঙ্গে একটি অল ম্যাটেরিয়াল লিঙ্কে দিয়ে রেখেছি। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ওটাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে ইম্পোর্ট করে দেবে। তোমরা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে প্রিসেট ইম্পোর্ট করতে না জানো, আমি ওটারও একটি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা চাইলে ওটা দেখে ভিডিওটি দেখে তোমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে প্রজেক্টটি ইম্পোর্ট করে নিতে পারো। তারপরে সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর নিচে এখানে প্রজেক্ট আইকনে আসতে হবে। আসার পর যেটা ইম্পোর্ট করবে সেটা দেখবে সবার প্রথমে চলে আসবে। সবার প্রথমে সেই প্রজেক্টটি চলে আসবে। আসলে দেখবে এরকমভাবে প্রথমে আমার লোগো দেওয়া আছে। তারপরে দেখবে এখানে লেখা আছে নিচের দিকে লিরিক ভিডিও অ্যাড। তারপরে দেখবে 1 নম্বর ইফেক্ট, 2 নম্বর ইফেক্ট, এরকমভাবে লেখা আছে। এখানে তোমাদের একটি ভিডিও অ্যাড করতে হবে। ওই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অল ম্যাটেরিয়াল লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে ওটা। সিম্পলি এইখানে টাচ করে বিট মার্কে আসবে, তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাবে। মিডিয়াতে গিয়ে তোমাদের যেই ফাইলটিতে ওই ভিডিওটি থাকবে সেই ভিডিওটি তোমরা অ্যাড করে নেবে। অ্যাড করার জন্য সিম্পলি ওই ভিডিওটিতে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে ভিডিওটি অ্যাড করার পর উপরে ডান সাইডে কোণে 3 ডটে ক্লিক করবে। তারপর ফিল কম্পোজিশন এর ক্লিক করতে হবে। তারপরে দেখবে ওই ভিডিওটি ঠিকঠাকভাবে বসে গেছে বিটমার্ক অনুযায়ী। তারপরে এখান থেকে 3.12 সেকেন্ডের বিটমার্ক থেকে ফটো অ্যাড করতে হবে। তার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ফটো অ্যাড করতে হবে। যে কোনো একটি ফটো নিয়ে নেবে। তারপরে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আবার একবার এখানে ক্লিক করবে। তারপরে এই আইকনটিতে ক্লিক করে দেবে। তারপরে এখানে 3 ডটে ক্লিক করতে হবে উপরে। তারপরে ফিল কম্পোজিশনের ক্লিক করে দিতে হবে। তারপরে দেখবে ছবিটি প্রথম বিটমার্ক থেকে তারপরে বিটমার্ক পর্যন্ত চলে আসছে। তারপরে আবার এইখানে টিপে বিটমার্কে আসতে হবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আবার একটি ফটো অ্যাড করতে হবে। সিম্পলি ফটো অ্যাড করার পর দুবার এইটাতে ক্লিক করার পর এখানে একবার ক্লিক করবে। তারপরে এখানে 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশনের এরিয়াতে ক্লিক করার পর ছবিটি যদি একটু ধারের দিকে থাকে মুভ অ্যান্ড ট্রান্সফারেশনে ক্লিক করবে। ক্লিক করার পর সিম্পলি একটু স্লাইড করে নেবে। একটু স্লাইড করে নিলে ছবিটি মিডিল বরাবর হয়ে যাবে। তারপরে বাইরে একবার ক্লিক করে দিয়ে তারপরে আবার বিট মার্কে আসতে হবে। এসে আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আবার একটি ফটো অ্যাড করে নিতে হবে। সেম প্রসেস, একইভাবে ফটোগুলো অ্যাড করে নিতে হবে আগে। একইভাবে সব ফটোগুলি অ্যাড করে নেবে। সব ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে তারপরে দেখবে নিচে যেখানে লেখা আছে ইফেক্ট 1 ইফেক্ট 2 এরকমভাবে যেখানে লেখা আছে ওতে ইফেক্ট দেওয়া আছে। তার জন্য ওই যেখানে লেখা আছে ইফেক্ট 1 ওটাতে ক্লিক করার পর ইফেক্টের অপশানে ক্লিক করে তারপরে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে দিয়ে একটু ব্যাক করে নিয়ে তারপরে ওই সোজা উপরে যেই ছবিটি আছে ওই ছবিটিতে ক্লিক করে ইফেক্টের অপশানে গিয়ে 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তারপরে আবার একটু স্লাইড করে নেবে। স্লাইড করার পর আবার নিচে দেখবে 2 নম্বর ইফেক্ট লেখা আছে ওটাতে ক্লিক করে ইফেক্টের অপশানে গিয়ে 3 ডটে গিয়ে কপি ইফেক্ট করে
তারপরে ওর উপরে ওর সোজা যেই ফটোটি আছে ওই ছবিটিতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। এরকমভাবে যতগুলো ফটো দেওয়া আছে ওর ফটো নিচে ইফেক্ট দেওয়া আছে, ওই ইফেক্টগুলি কপি করে পেস্ট করে দিতে হবে। সিম্পলি ফটোগুলোর নিচে ইফেক্ট দেওয়া আছে, ওই ইফেক্টগুলো কপি করে পেস্ট করে দেবেন। এরকমভাবে ইফেক্টগুলো কপি করে নিয়ে উপরে আবার পেস্ট করে দেবে। সবগুলো ইফেক্ট কপি করে নিয়ে পেস্ট করে দেওয়ার পর দেখবে ভিডিওটি রেডি হয়ে গেছে। এখানে দেখবে ভিডিওটি তোমাদের রেডি হয়ে গেছে। সিম্পলি এটাকে তোমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখবে ডান সাইডে কোণে এক্সপোর্ট আইকন আছে, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিওতে এখানে ক্লিক করতে হবে। তারপরে এক্সপোর্ট আইকন নিচে দেওয়া আছে, ওটাতে ক্লিক করে দিলে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবেন। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।